বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে বলেছিলাম আজকে আমি মামার বাড়ি যাব। আজকে আমার দিদার কাজ বলতে কালকে কাজ মিটে গেছে, আজকে আসপান না। তো আজকে যাব, অনেকটাই দেরি হয়ে গেল। ছোট ছেলে, তাকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে গেলাম। তো দেখা হবে রাস্তায় যেতে যেতে। দেখো, মামার বাড়ি যাওয়াটা প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা মানুষের একটা প্রচণ্ড আনন্দ, যে মামার বাড়ি যাব। যে আনন্দটা আমি ছোটবেলায় পেতাম মামা বাড়ি যাওয়ার, বিশ্বাস করো আজকে আমি সেই আনন্দটা এতটুকু পাচ্ছি না। এতটুকু আমার মধ্যে সেই আনন্দটা নেই। কারণ আগে যখন আমি গিয়েছি, দিদা বলে ডেকেছে, দিদা ঘর থেকে সাড়া দিয়েছে, হ্যাঁ আয়। কিন্তু আজকে দিদা বলে হয়তো ডাকবোও না, আর ভিতর থেকে আয় বলে কেউ আমাকে বলবেও না। তো দিদার আজকে কাজ, আমি যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা বেরোচ্ছি। চলো রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। সেই পুরনো জায়গা, এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, সেই একই রাস্তা দিয়ে যাব, দেখা হবে। আর আজকের ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর এই বন্ধুকে যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেমন? চলো, মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমার কুটুটাকে নিয়ে সে এখন চতুর্দিকে দেখতে দেখতে যাচ্ছে। এটা জগদীশপুর। চলে এসছি একশরাতে। এখান থেকে আবার একটা টোটো ধরবো। ওই দেখো 3টে রাজহাঁস, কি বড় বড় রাজহাঁস দেখো। ওরা বেচারারা পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মোটে পার হতে পারছিল না, এত গাড়ি। এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো। মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেছে। আমরা আবার ওই একশরা থেকে একটা টোটো করেছি, যেখানে গিয়ে আমার মামার বাড়িতে নামবো। এবারে এই টোটোটা করে যাব। সেই রাস্তা, যে রাস্তা তোমাদের এর আগে একবার দেখিয়েছি। এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে না, কি বলবো। চতুর্দিকটা সবুজ। চলে এসেছি মামার বাড়ি পাড়ায়। আমার বাপির গাড়ি দাঁড়িয়ে, আমার মা বাপি অনেকক্ষণ আগেই চলে এসেছে। এই দেখো, এটা আমার দিদার ছবি, দিদার দাদুর ছবি। এই হচ্ছেন আমার দিদা, আর পাশে রয়েছে দাদুর ছবি। দিদা বড় মোয়া খেতে ভালোবাসতো, তাই দিদার জন্য একটু মোয়া নিয়ে এসেছি। জানি হয়তো দিদা আর খাবে না, তাও মনে হলো যাই, মোয়া নিয়ে একটু। এটা আমার দিদার ঘর, দিদা এখানেই থাকতো। ছোট থেকে শুনেছি দিদা যখন বউ হয়ে এসেছিল তখন এই ঘরেতেই ঢুকেছিল। আমার মা রান্না করছে, খুবই ছোট আয়োজন, কিন্তু বন্ধুরা ছোট আয়োজন হলে কি হবে, আন্তরিকতায় ভরপুর। আমার বাবু তার দাদুকে পেয়ে গেছে, ব্যাস দাদুর কোলে উঠে পড়েছে। মা বোধহয় ওখানে মাছের ঝাল রান্না করছে। মামা হাই বলো। আমার বড় ভাই, আর আমার বোনকে দেখায়। আর এটা হচ্ছে আমার বোন, বড় মামার ছোট মেয়ে। বড় দিদি আছে পূজা, ও এখনো আসেনি, এলে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এটা কোথায় আমি আমার বন্ধুদের না বলি যে এটা আমার ছোট বোনের ছেলে, ও মুখ দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে যে দেখালাম তোমাদের, যে আমার ছোট বোন তনু, এটা তনুর ছেলে। এবার তোমার নাম কি বাবা বলে দাও একটু। নাম বলো, যা বলো, কথা বলো, নাম বলো, নাম বলো, বলে দাও নাম বলো। আমার আর্মি সেজে বসে রয়েছে। এই তো ঠিক আছে, নাম দরকার নেই, এটাই যথেষ্ট। এটা হচ্ছে আমার দিদি, ইউটিউবে করছে। এটা হচ্ছে আমার বড়, যে বললাম তনু। তনু ও দিদি, কিন্তু মনে হচ্ছে আমি যেন দিদি না। 100 বার তোকে দিদি লাগছে, আমাকে বোন লাগছে।
বলতে যে তুমি ছোট, কিন্তু আমি এদের মধ্যে সবার থেকে ছোট। কিন্তু তাহলে আমার সবথেকে বড় লাগছে। এটা হচ্ছে ওই যে পূজাদির ছেলে। ওরে বাপ রে, একটু হাই বলো বাবু। বাবু হাই বলো দাও। ইউটিউবে চ্যানেলে মাসি করছে, ভিডিও করছে, তুমি হাই বলো এরকম করে। হাই ওইদিকে হাই বাবু তুমি দেখো, হাই বলো। চলো আবার অনেকজনের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো। কি চলছে এখানে? হালাইকার তোমাদের রান্না, মাছের ঝাল। মাছের ঝালের লুকটা দেখো। এটা হচ্ছে আমার ছোট মাইমা। হাই বলো। হাই বলো না। হাই বলতে পারছি না। হ্যাঁ, বোন কই রে? এদিকে আয়। আমাকে নিতে দিচ্ছে। ও আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট মামা বড় মেয়ে, না ছোট মেয়ে, একটাই মেয়ে। একটাই মেয়ে। রাজ কোথায়? ভাই তো কাছে। ও ভাই গেছে, ও একটু কাজে বেরিয়েছে। ও যদি আসে তাহলে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। মামা নেই, মামা একটুখানি মাঠে গেছে। এই হচ্ছে আমার দুই মামা, এটা ছোট মামা, এটা বড় মামা। আমি তোমাদেরকে বলে দাও, আমার বড় ভাগ্নি। বড় ভাগ্নি এটা আমার, অনেক আদরের বড় ভাগ্নি। খুবই আদরের, খুবই ভালো। এটা আমার মাসি, ওইটা আমার মেসো। বাবু, টাটা করে দাও। দিদা দাদুর ছবিতে প্রণাম করে মনে মনে আসছি বলে বেরিয়ে পড়ব। আজ যখন বললাম আসছি, কেউ আর বলল না যে বাড়ি গিয়ে পৌঁছে ফোন করিস। আর হয়তো কোনোদিনও কেউ বলবেও না আবার আসিস, এই কথাটাও আর কেউ বলবে না। আগে এই যে ঠান্ডা লেগে যাবে, কি হবে না হবে এই জন্য বেরোনো যাবে। কি করে চলে যাচ্ছি ফুল পড়া ঠান্ডা লাগবে আবার আসবে। এই বললু ওই ঠাকুরদারে এই আমার ছোটবেলার অভ্যেস না, একটা সময় এসেই আমি আগে কিন্তু এরকম করতাম। আর তুমি যাবে? যাবো, তুমি আসবে। যা যা। আর তোমাদের বাড়ির সামনে যে প্রায় যাই, কিছু একটা জায়গায় যাচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। হাতে সময় নিয়ে বেরোবো। নিয়ে যাও। ও বাবা আসছে, ও বাবা আসছে, শোনা যাবে মার সাথে। মা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে ওর বাবা নিয়ে এসে পুটুটাকে, এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে। টোটো স্ট্যান্ডে যাচ্ছি, আর একটুখানি গেলেই টোটো স্ট্যান্ড। ওইখান থেকে টোটোটাকে ধরবো। ওদিক দিয়েও একটা রাস্তা আছে, যদি ওদিক দিয়ে যাই তো ওদিক দিয়ে চলে যাবো, আর যদি এদিক দিয়ে নিয়ে যায় এদিক দিয়ে যাবো। দেখলাম টোটোটা ফাঁকা কিনা, ফাঁকা থাকলে ঘুরিয়ে নিতাম আবার। এটা কি বড় পুকুর, এইখানে পুকুরটা প্রচুর, অনেক অনেক জায়গায় পুকুর, পুকুরে ভর্তি। আমার মামাদের বাড়ির পাশেই একটা পুকুর। ও মা, মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটা টোটোও পেয়ে গেছি। ছেলেটা এদিকে আমার ঘুমিয়ে পড়েছে। মনটা একটু খারাপ হয়ে গেল, দিদার জন্যই খুবই খারাপ লাগছে মনটা। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে এই যে এইখানে আমার সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, তোমরা প্লিজ
ক্লিক করে নিয়ে আমার পাশে থাকো। তাহলে আজকের মতন বকবক আমি এখানেই শেষ করলাম, আজকের আড্ডা আমি এখানেই শেষ করলাম। তাহলে দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।